সম্প্রতি কারো সঙ্গে আলোচনা না করে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানো হয় রংপুরে। হিমাগার মালিকদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ আলু চাষি ও ব্যবসায়ীরা। এরই প্রতিবাদে সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, চলতি বছর সিন্ডিকেট করে হিমাগারগুলোতে আলুর বস্তা প্রতি 120 টাকা পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে, যার বড় প্রভাব পড়েছে ভোক্তা ও কৃষকদের উপর। কৃষকেরা আবাদ করলাম মাঠে, ওই দেখামে বউ ছয় না খেয়ে আমরা মাঠে থাকলাম, কিন্তু এরা ঘরে ফ্যানের মধ্যে বসিয়া ভাড়া নিয়ন্ত্রণ করে। ভাই যে পরিশ্রম করে কৃষি উৎপাদন করছে দেশবাসীর জন্য, সে দেশবাসীরা ন্যায্য মূল্য পাচ্ছে না, তারা খাইতে পারতেছে না। মালিককে অনুরোধ করতেছি তারা যেন আমাদের স্টোর ভাড়া কমিয়ে দেয়, 380 টাকার বদলে 280 টাকা করে। শিগগিরই ভাড়া না কমালে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা শান্তিপূর্ণভাবে এদের সঙ্গে অনেক আলোচনা করছি, রেজাল্ট জিরো। এর বাধ্য হয়ে আমরা আজকে কৃষক জনতা, সব ব্যবসায়ী সবাই মিলে আমরা আজকে রাজপথে নামছি। মানতে আমাদেরকে মাস রোডের মধ্যে থাকতে হয়, আমরা রোডেই থাকবো, আমাদের দাবি আমরা আদায় করে থাকবো ইনশাআল্লাহ। এ বিষয়ে উপজেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে 3 ঘন্টা পর মহাসড়ক ছেড়ে দেন তারা। ব্যবসায়ীদের তথ্য মতে গত বছর হিমাগারগুলোতে 65 কেজি ওজনের এক বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ছিল 280 টাকা থেকে 300 টাকা, যা এবছর করা হয়েছে 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।